এবার যেন শীতটা পাল্লা দিয়ে বাড়ছে। তাড়াতাড়ি লোকটাকে হাসপাতালে নিতে হবে। বাবা গো, ও বাবা। আপনি যদি আমাকে কাজ থেকে বের করে দেন তাহলে আমাদের কি হবে? আমি এমন হতভাগা বাবা যে আমার মা মেয়ের শীতের কাপড়টাও কিনে দিতে পারি না। মা, খিদের যন্ত্রণা যে আর সহ্য হচ্ছে না। বাবা তো কাজে গেছে, বাবাকে সত্যি খাবার আনবে? কাঁদিস না মা, তোর বাবা তোদের জন্য ঠিক খাবারের ব্যবস্থা করবে, দেখিস। গিন্নি, ও গিন্নি, কই গো তুমি? কি হয়েছে? এমন করে ডাকছো কেন? আস্তে ডাকলে বুঝি শুনতে পাই না? আমাকে একটু জল দাও দেখি, টানা রোদে কাজ করে তৃষ্ণা পেয়েছে খুব। এই নাও জল। অনেক খোঁজার পর আজ একটা কাজ পেয়েছি। এই নাও বাজা, তাড়াতাড়ি রান্না করো দেখি। কতদিন পেট পুড়ে খাইনি, আজ পেট পুড়ে খাবো। দেখেছিস দিদি ভাই, তোকে বলেছিলাম না তোর বাবা ঠিক বাজার করে আনবে। বাবা, তোমাকে কবে থেকে বলছি মাছ কিনতে, মাছ এনেছো আমার জন্য? মাছ কেনার মতো টাকা তো আমার কাছে ছিল না। মন খারাপ করিস না, আমি ঠিক তোকে মাছ কিনে খাওয়াবো। মালতী, তুমি তাড়াতাড়ি রান্না চাপাও। ওগো, শীত তো চলে এসেছে, ছেলে মেয়েদের শীতের কোনো কাপড় নেই, তার উপর আমাদের ভাঙা বাড়িটা। তোমাকে কতবার বললাম ঘরটা সারাতে, তুমি তো আমার কোনো কথাই শোনো না। গিন্নি, ঘরটা সারাতে অনেক টাকা দরকার, এত টাকা কোথায় পাবো আমি? এবারের ঘূর্ণিঝড়ে ঘরটা আরো অনেক ভেঙে গেছে। ওগো, তোমাকে বলেছিলাম জমিদার বাবুর সাথে কথা বলতে, যাতে তোমাকে কিছু খেজুর গাছ দেয় কাটার জন্য, বাড়তি কিছু টাকাও পেতে। তুমি কথা বলেছিলে কি? বলেছিলাম গিন্নি, জমিদার বাবুকে অনেক অনুরোধ করার পরেও উনি আমাকে পুব মাঠের 15টা গাছ দিয়েছে, কিন্তু উনি বলেছেন গুড়ের অর্ধেক ভাগ দিতে হবে। অর্ধেক ভাগ? তাহলে আমাদের কি থাকবে গো? যাই হোক, উনি যে গাছ দিতে রাজি হয়েছেন এটাই অনেক। আমার রান্না শেষ, খেতে আসো। তিন্নি মা, খেতে আয়। আসছি গো মা। বউ, খেজুর গাছে হাড়ি পাততে হবে তো, কিন্তু হাড়ি কেনার মতো টাকা তো আমার কাছে নেই। কি করব এখন? ওগো, তুমি এই ছাগলটা বিক্রি করে কিছু হাড়ি কিনে আনো, তারপর যে টাকা বাঁচবে তা দিয়ে আমি ছোট্ট একটা ছাগল কিনে নেব। কিন্তু কোনো কিন্তু নয়, গাছ কেটে যে রস হবে সেটা জ্বালিয়ে গুড় বানিয়ে যদি বাচ্চা দুটোর মুখে ঠিক মতো দুটো ভাত দিতে পারি, তাহলে সমস্যা কি? গিনি, আমি তাহলে গাছগুলো পরিষ্কার করে আসি, এরপর ছাগল বিক্রি করে রসের হাড়ি কিনে আনবো। এবার বাড়ি ফিরি, এরপর আবার আমাকে বাজার যেতে হবে, না হলে হাটের বেলা শেষ হয়ে যাবে। হারান বাড়ি ফেরে, তাদের ছাগল নিয়ে বাজারে যায় বিক্রি করতে। হারান ছাগল বিক্রি করে খেজুর গাছে পাতানোর জন্য হাড়ি কিনে বাড়ি ফিরে, ঠিক তখনই না, না, মরে গেলাম গো। আহ! হাই হাই, তাড়াতাড়ি লোকটাকে হাসপাতালে নিতে হবে, এই না হলে যে আর বাঁচানো যাবে না। এই লোকটাকে যে আমার গাড়িতে তুলে দাও, তাড়াতাড়ি কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। ওনার দুটো পাই ভেঙে গিয়েছে, চিন্তার কোনো কারণ নেই, এই কিছুক্ষণের ভেতরেই জ্ঞান ফিরবে। আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, এখন ওনাকে বাড়িতে নিয়ে যেতে পারেন। এই ধন্যবাদ কবিরাজ মশাই, আমি তাহলে ওনাকে বাড়িতে দিয়ে আসি।
আমি কোথায়? পা নাড়াতে পারছি না কেন? ও, এটা তো ঠেলা গাড়ি। উফ, পায়ে কি ব্যথা! কি হয়েছে আমার? এই তোমার দুটো পাই ভেঙে গিয়েছে ভাই। এই তুমি কিছুদিন হাঁটা চলা করতে পারবে না। এই ঠিক মতো ওষুধ খেলে তুমি আস্তে আস্তে সেরে উঠবে। হায় হায়, এটা আমার কি হলো? আমার বউ বাচ্চারা যে সবেবার না খেতে পেরে মারা যাবে। হে বিধাতা, তুমি কেন করলে আমার সাথে এমন? ওগো, তোমার হয়েছে কি? তুমি উঠতে কেন পারছো না? আসলে ভাবি ভাই রাস্তায় আসার সময় একটা গাড়ির সাথে ধাক্কা খেয়েছে। এই তারপর উনার পা ভেঙে গিয়েছে। এই কবিরাজ বলেছে ওষুধ খাওয়ালে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হে বিধাতা, তুমি কেন এমন করলে? তুমি তো সবই জানো। এখন কি হবে? বাবা গো, ও বাবা, তোমার পা ভালো হবে তো? আমাদের এত কষ্ট কেন গো বাবা? কাঁদবেন না ভাবি, কাঁদবেন না। মারে কাঁদিস না। ভাইকে একটু ধরেন দুজনে মিলে, ঘরে নেওয়ার ব্যবস্থা করি। আমি গেলাম ভাবি, এই কাজ রেখে চলে এসেছি। আর দেরি হইলে চলবে না। বাবা হারান, তোর কি খুব কষ্ট হচ্ছে? তুই কবে সুস্থ হবি? এমনিতেই এত কষ্টের সংসার, তার মধ্যে তোর কি হয়ে গেল বাবা? বাবা, তুমি কবে সুস্থ হবে? তবে কি তুমি আর খেজুর গাছ কাটবে না? কত আশা করেছিলাম রসগোল খাবো। জানি না মা তিন্নি, আমি কবে সুস্থ হব। তবে আমি সুস্থ হয়ে ঠিক গাছ কাটবো। দিদি ভাই, চুপ কর। দেখছিস না তোর বাবা কত আঘাত পেয়েছে? মা, আমার মেয়েটাকে কিছু বলো না। ও ছোট, ওর বায়নাতেই যে আমি খুশি হই। ওগো, তুমি খেয়ে নাও, ওষুধ খেতে হবে তোমার। কেনে, আমি খাবো না। আমার খাবারটুকু মা আর তিনের জন্য রেখে দাও, ওরা পরে খাবে। আগে তো একদিন পর হলেও দুটো খেতে পারতো। জানি না এখন কি হবে। তুমি চিন্তা করো না বাবা, দেখবে বিধাতা ঠিক একটা ব্যবস্থা করে দিয়েছে। তুমি খেয়ে নাও। এরপর বেশ কিছুদিন চলে যায়, কিন্তু হারানের তেমন কোনো পরিবর্তন হয় না। মালতী অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে সংসার চালায়।